ঈশ্বর ইচ্ছা তেমনই হবে, যেমন করবে তুমি। সবই পারেন, তার মানে বিধির বিপদ যান না। কিন্তু যে লোকটা বলে আমি সকলেই ঈশ্বর, সকলের মধ্যে পূর্ণ ঈশ্বর তো লাভের সম্ভাবনা। স্বয়ংভূ ব্যাপার, স্বয়ংভূ। আর তিনি আমি, তিনি আমি, তিনি আমি, তিনবার বলেছে। এটা একটু দাদা যে আলোচনা করেন। একজনই বুঝাতে পারবে, স্টিফেন হকিং। উনিও মারা গেছেন। কি করে বলবো, আন্দাজে কি বলবো? মানে আন্ধার দেখো একটা কথা শুনুন, ছিল রাত থেকে ছিল হয় কি? আমাদের নর্মাল লজিক তো তাই বলে। ঠাকুরেরও বলা আছে, হ্যাঁ, যখন ছিল না আর সত্তা ছিল। এই কথার মানেটা কি? বিরাট ব্যাপার, স্বয়ংভূ ব্যাপার, স্বয়ংভূ। সব করে দিন, বিরাট ব্যাপার। ঠাকুর গ্রামের গেও মানুষজনদের সৃষ্টিতত্ত্ব বোঝাচ্ছেন, এরকমও হয়েছে। কি মানে হয়েছে, মানে এটা কেন, যুক্তিটা আমি বুঝতে পারি না। আপনি মাত্র বললেন যার ক্ষুধা আছে তাকে বোঝানোর। ঠাকুর একজন আর্টসের স্কলার, তাকে বোঝাচ্ছে প্রফুল্লতার সামনে যারা রয়েছে ওই সেই চাষ টাস করে এসছে সবে গায়ে ঘাম ঝাড়তে ঝাড়তে। সৃষ্টিতত্ত্ব আমি তোকে বলছি কবি স্কলার ছিল না, তাহলে কি হলো কি করে? তাহলে ওরা কবি, ওনারা একাডেমিক কোয়ালিফিকেশন দাঁড়িয়ে জাজ করেছি স্কলার। হ্যাঁ তা ঠিক। শ্রীরামকৃষ্ণ স্কলার ছিল, আমি বলছি স্কলার না হলে বেশি সুবিধা। সেটাই দেখি। এত আবর্জনা জমে যায় স্কলারের নামে, আর আসলটা ধরতেই পারা যায় না, তাই না? ওই যতীনদা বলে একজন ঠাকুর, ঠাকুর আপনি ওই লোকে আমাকে নিয়ে যাবেন। ঠাকুর বলে, হ্যাঁ চল। এটা কি কথা এরকম? ঠাকুর বলে দিলেন হ্যাঁ চল নিয়ে যাবো। নিয়ে যাওয়া ওইদিকে কেষ্টদা কান্না করে ভাসিয়ে দিচ্ছে, জটিল 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 বুঝিয়ে যাচ্ছে, কেষ্টদার মাথা ব্যথা হয়ে যাচ্ছে, আর যতীনদা বললো তোর হয়ে গেল, তোকে কিছু করতে হবে না, আমি করে দেবো। এইটা আমি বুঝতে পারি না, এটা কি অহেতুক কৃপা, এরকম কোনো ব্যাপার আছে নাকি? এটা একটা ঠাকুরের একটা চালাকি। আপনারা জানেন ঠাকুর যে ওর না না করলে, না চাইলে আমি দিতে পারবো না ওকে, যাই করেন। আরে ঈশ্বর ইচ্ছা তেমনই হবে, যেমন করবে তুমি। ঈশ্বর সবই পারেন, তার মানে বিধির বিপদ যান না। কিন্তু তুমি করলে হবে, এখন তোমার মধ্যে করার সম্ভাবনা আছে বলে হয়তো তিনি বলেন যে তুই পারবি, তুই কর, তুই হবে। যে লোকটা বলে আমি সকলেই ঈশ্বর, সকলের মধ্যে পূর্ণ ঈশ্বর তো লাভের সম্ভাবনা। তো সবই ঈশ্বরই, তো সবই মেঘে ঢাকা, তো সূর্য বলা যেতে পারে। কখন কতদিন তার মধ্যে ফুটে বেরোবে যদি নিয়ন্ত্রণ প্রয়াস চালান, ঠিক আছে? তিনি ঈশ্বর যখন, তার একটা ব্যাপার দেখি, ঠাকুরকেও খবর পাঠাতে হয়। ঠাকুর খবর নিচ্ছেন যে ও কেমন আছে। ঠাকুর কারোর মৃত্যুর খবর পেলেন, পেয়ে দুঃখ পেল, এই ব্যাপারটা কি করে হয়? এটা ঠাকুর যখন মানুষ হয়ে আসেন তখন হয়। এটা কি অ্যাক্টিং করেন নাকি? অ্যাক্টিং ঠাকুরের, তাহলে কি ব্যাপারটা কি? কন্টিনিউয়াস হিউম্যান স্টেট। মানুষ হিসাবে যে সংবেদনশীলতা, ভদ্রতা, সৌজন্যতা, ভালোবাসা, সেগুলো চরম সীমাতে তুলে ধরেছে। ওগুলোকে বাদ দিয়ে তো ঈশ্বর হয় না, ভগবান হয় না। তাহলে ঠাকুর এই কথা কেন বলবেন যে একজন এসে বললো যে আমি তো শ্রীকৃষ্ণকে ভগবান বুঝি না, আমি বুঝি তিনি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারেন। ঠাকুর বলছি আমি আবার মানুষ ছাড়া ভগবান ব্যাপারটাই বুঝি না, তাই না? তো তাই যে কোনো আমার মনে হয় ঠাকুর যে কোনো ভূমিকাতেই একদম মানে পারফেক্ট, কোনো সন্দেহ নেই। আর ভূমিকাগুলো বুঝতে গেলে তো মানুষ ছাড়া হবে না। তো তাহলে গুণের ছাড়া গুণের চিন্তন হয় কি কোনো পাবে? তিনি বাবা, তিনি এটা আমাদের স্পেস থেকে ঠিক আছে। আমি যদি ফিজিক্সের স্পেস, আমাদের সাবজেক্ট দিয়ে দেখি, ঠাকুর এক জায়গায় শুয়ে রয়েছে, কৃষ্ণদার কোলে। আমরা মুহূর্ত ফিজিক্সের মধ্যে দিয়ে বুঝতে পারি। ঠাকুরকে কেষ্টদা বলছেন ওই যে তারা টারা, ঠাকুর বলছেন যে ওই তারা টারা আপনি বানিয়েছেন। কেষ্টদাকে ঠাকুর বলছিলেন আমি সব সৃষ্টি করেছি, চাইলেই ধ্বংস করতে পারেন, বলছে হ্যাঁ পারি। তো এটা কিরকম মানে ব্যাপার?
আমি জানি না। পিতা স্বর্গ পিতা ধর্মতেই আছে। আছে তো, বইয়ে তো আরো আগের থেকে আছে। ওই যে আপনি চাইলে ধ্বংস করতে পারবেন, হ্যাঁ আপনি করছেন না কেন, ইচ্ছা হয় না তাই। এইগুলো এরপরে এখন যদি বলি যে আমার ইচ্ছা হয় নাকি আমার ইচ্ছা হয়, এরপরে তো প্রশ্ন উঠে